জীবনে যত সুন্নাহ মানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে যেখানে বরকত আছে, যেখানে সুন্নাহ সেখানেই বারাকা, সেখানে আপনি বারাকা পাবেন। যে কোনো সুন্নাহ, লাইক সুন্নাহ অফ ইটিং, সুন্নাহ অফ স্লিপিং, সুন্নাহ অফ ট্রাভেলিং, সুন্নাহ অফ ট্রেডিং, খাওয়া, ঘুমানো, সফর করা, ব্যবসা, কাজ করা, যে কোনো কাজের ক্ষেত্রে সুন্নাহ মানলেই ওটার মধ্যে বরকত আছে না নেই? এই সুন্নাহর সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখবেন। যেমন সুন্নাহ অফ ইটিং, খাওয়ার সময় সুন্নাহ মানলে কি বরকত পাওয়া যায় একটু দেখেন। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাআকুলু ওয়া লা নাশবা। হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু পেট ভরে না। এরকম অনেক সময় হয় না? হয়। কার কার হয় দেখি? খাইলেও পেট ভরে না, দেখি কার কার। সাহস করে দিয়ে একজন হাত তুলেও ফেলছে। ঠিক আছে, সৎ সাহসের জন্য ধন্যবাদ। হতে পারে যারা কাজ করে বেশি, চিন্তা করে বেশি, ক্ষুধা লাগে। নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াইতে হবে, এক্সারসাইজ করতে হবে না। আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে। আমি নিজেও ফিল করি, যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে, এটা হয়। তো সাহাবীরা কি চিন্তা করেন, কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো। মনে যা আসছে নবীরে বলে ফেলছে, এ রাসূলুল্লাহ, ইন্না নাআকুলু ওয়া লা নাশবা। রাসূল, আমরা খাই কিন্তু পেট ভরে না। পেট ভরে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকুম তাআকুলুনা মুতাফাররিকিন। মনে হয় তোমরা একা একা খাও, একসাথে খাও না। মনে হয় তুমি একা একা খাও, মেবি ইউ ইট অ্যালোন, একসাথে মনে হয় খাও না। ওই সাহাবী বলে, না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে একা একা খাই, অন্যদের সাথে বসে মিলেমিশে খাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সুন্নাহ শিখিয়ে দিলেন, দ্য এটিকেটস অফ ইটিং। তিনি বললেন, ইজতামিউ আলা তাআমিকুম, না না না, একা একা খেও না, খাবার নিয়ে একসাথে সবাই বসবা। ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, খাওয়ার আগে বিসমিল্লাহ বলবা। ফাইন্নাহু ইউবারাকু ফি, তাহলে তোমাদের খাবারে বরকত ঢুকায় দেওয়া হবে। এবার বুঝছেন সুন্নাহ মানলে কিভাবে বরকত পাওয়া যায়? দেখেন, খাওয়ার ক্ষেত্রে আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইনস্ট্রাকশন দিয়েছেন। তিনি বলেছেন, আহাব্বু তাআমি ইলাল্লাহি মা কাসরাত আলাইহিল আইদি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাবার ওইটা যে খাবারে অনেকগুলো হাত পড়ে। এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খাচ্ছেন, এটা আল্লাহর কাছে পছন্দ না। একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চারদিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছে, এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে একা একা খাবেন না, বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন, ছেলে মেয়েদের নিয়ে খাবেন, বাবা মাকে নিয়ে খাবেন, বন্ধুদের একসাথে খাবেন। এবং খেয়াল করে দেখবেন, একা একা খেলে যে টেস্ট পাওয়া যায়, কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েক গুণ। কি বলেন? পারে না? বাড়ে। দেখবেন, খেয়াল করে দেখবেন, তাহলে বেশি বরকত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটা এটিকেট শুনেন, আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত তাআম, খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে, মাঝখানে। এক প্লেট খাবার, মাঝখানে বরকতটা আগে নাজিল হয়, সেখান থেকে ছড়ায়। ফাকুলু মিন হাফিয়াতি, তোমরা চারিপাশ থেকে খাও, মাঝখান থেকে নিও না।